উঠবে আগুন ঝড় ফাইটটা যায় অন্তর আমার ফাইটটা যায় অন্তর আমার ফাইটটা যায় অন্তর আমার ফাইটটা যায় অন্তর রূপকনেরও রহিম ছিল দেবদাসেরও পারু ছিল তুই যে বন্ধু আমার আছিস জানুক দেশের লোক কি কথা শোনাই মন ভরাইয়া দিলি রে জীবন মরণ তোর প্রেমেতেই করলি রে আটক আই ভালোবেসে কাশি বান্ধি প্রেমের কি করতেছে কিচ্ছু হইতেছে না। আরে কি ভালো ছিল, আপনার ভালো হইলে তো হইব না ভাই। এটা আমার সিনেমার একদম মেইন জিনিস, এটা হচ্ছে হার্ট, আমার সিনেমার হৃদয়। আর তুমি কি নাচতেছো? তুমি এমনি নাচতেছো কে? তোমার নাচ থাকবো এরকম যেন সিনেমা হলে তোমার নাচটা দেখার পরে ইয়াং বুড়া সব উল্টা হাততালি দিয়ে দিব, ইয়াংদের রাতের ঘুম হারাম হয়ে যাবো। এমনি রোবটের মতো নাচতেছো। তুমি আমার খেয়াল করো, এই যে সুন্দর করে কোমরটা দুলাইবা, ফাইটটা যায় অন্তর, ফাইটটা যায় অন্তর, শরীরটা একটু লাগাইও, বুঝছো? কোমরটা আমার একটু দুলাইতে হইব। আস্তে আস্তে শাহিন ভাই পরে দিয়ে আরেকটা দল দেবো। ভাই আপনি একটু চুপ থাকেন তো। আপনার এই লম্বা ফিগার দিকে আমার এই গানে চলবো না। এটা ভিলেন হিসাবে ঠিক আছে, আপনি ভিলেন হিসাবে দারুণ অ্যাক্টিং করছেন, আপনি চুপ থাকেন, আমি বুঝাইতেছি। তোমার শরীরটা লক রাখো না, কোমরের দোলানি না থাকে তোরে নাই তো কইছে পায়ে সমস্যা হলের ফাউল, মেজাজটা খারাপ করছে। কি সমস্যা? কি মন খারাপ তোমার? কোনো সমস্যা? হ্যাঁ, তাহলে এরকম করতেছো কেন? সিনেমাকে এটা প্রথম করতেছো তুমি, নাকি আমার সাথে প্রথম কাজ? ভালো করে নাচো একটু, ফাইটটা জানো তো, কত সুন্দর গানের একটা লাইন। আর এই যে এই মাল খাওয়া শেষ, এর পরেরই তো পরে একটু ধুলে দিলে নাচ দিবা আর কি। এই এদিকে কামের সময় গ্লাস দে। মনে করো তোমার মদ খাওয়া হয়ে গেছে, এখন কি তুমি মাতাল তাল, এখন যেটা দিবা ফাইটটা যায় অন্তর, এত কোমরটা দুলাইবা আর ফাইটটা যায় অন্তর, ফাইটটা যায় অন্তর, এই ব্যাপারটা রাখবা। আচ্ছা শুরু করো, দুলাও যাই। রোলিং 5 4 3 2 1 0 0 অ্যাকশন। তুই শোন আমার ফাইটটা যায় অন্তর আমার ফাইটটা যায় অন্তর আমার ফাইটটা যায় অন্তর আমার ফাইটটা যায় অন্তর এই আপনি কে? হুট করে এসে সেটে ঢুকে গেলেন, এটা কি মস্করা চলতেছে? দিলেন তুমি শেষ কইরা। আরে আপনি তো আগে শেষ করতেন, আপনি তো রুহুর মধ্যে একে দইয়া আসার পারছেন। হ্যাঁ স্যার, এই আপনি শায়লা ম্যাডামের হাতে যে মদের গেলাস ধরাইয়া দিয়েছেন, এরপর ওই যে লোম্পা শয়তানকে তার পিছনে লোলাইয়া দিয়েছেন, আপনি পাইছেন কি? সমাজের মধ্যে নষ্টামি শুরু হচ্ছেন, অসভ্যতামি শুরু হচ্ছেন আপনি। এই মেয়ে আপনি কে? হ্যাঁ কে এটা? এই প্রোডাকশন, এই প্রোডাকশন। জি জি জি, কি করো? এই বাইরের লোকজন এসে ঝামেলা করে কেমনে? ভাই কেন রে? খবরদার খবরদার, কেডা ভাই করবে মোরে? হ্যাঁ, আরে বরিশাল সদরে মোর নাম করলে, হ্যাঁ সিংহ আর বইসা একলগে বইয়া এক গাড়ে বইয়া তামাক খায় নেশাবান করে, মোরে ভাই করবে। কয়টা লাটতে ফেলে ভাই তুমি হালাবো না? বাড়ি কি বরিশাল না পাবনা? ও তো আমি দেখাইতেছি এবারে। কয়টা বেতন পাও? এই ভাই 1500। এ আরে 2 বছরের বেতন এক লোকে দে। আইলা তো টাকা যা না ব্যাংক খাইয়ে গোল দেবে, গোল। এই এখন আপনার সাথে আলোচনা হইবে। বস ভাই রে, বস আসেন আলোচনা করি। এই দূর বলতে পারছি যে এই আয়োজনের আমনেই কেন্দ্রীয় সভাপতি। এখন আপনার এই আয়োজন এবং আপনি সহ সবকিছু গোছাইয়া কয়টা আইছে লাভ সহ বলেন কেনবো? ভাই মনে হয় আমাদের কাছের কেউ হবেন, তো পরিচয় দিলেই তো হয়। আপনি মস্করা করতেছেন। আচ্ছা ভাই আপনি কি চান কোন তো? এমন একটা জিনিস, হ্যাঁ সবকিছু নরম করি হেলায়। এ দেখো শোনেন, আপনার যে এই যে তাল্লুটা মাইক ছাড়া এক্সের অমাইক, এই তাল্লুটাকে একটা 3 স্তরের বান দেবো। হায় প্রথমে একটা হীরাকুচি তো বান হইবে,
এরপর একটা স্বর্ণের পরত পড়বে, এর উপরে ওই যে হাফের মাথার মনি আছে নাম হচ্ছে না, ওইটারে টুয়া আকারে হুসলা করে বয়ে দিব। হ্যাঁ, মনে হইবে কি বুরুজ আল খলিফা আটতে আছে। আবার কেউ কেউ বলবে, না এইটা তো মালয়েশিয়ার টুইন টাওয়ার, দেশটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, তাদের মধ্যে মারামারি হইবে, বুরুজ আল খলিফা না টুইন টাওয়ার। এখানে আপনি দেখবেন আর মজা পাইবেন, আর ওই হাফের মাথার মনি আতাইবেন। হ্যাঁ, খালি খালি আমার ওনাকে লাগবে, আমার শায়লা ম্যাডামকে লাগবে। সেইখানে যদি কেউ হাত দেয়, ওই লোম্পায়ও যদি আপনার আটটা কাটটা পিস্তুল দিয়া দিব হলে, ওনার আট লোম্পা ওনারই কিন্তু কষ্ট হইবে। আমি বুঝতে পারছি। এই প্রোডাকশন, এই প্রোডাকশন, এই চেন্নিয়া আসলে ভাইজান বসেন। তুমি কোন স্তরের কামলা? তুমি কেডা? আমি এডি। ডেডি শুনছি, এডি তো শুনি নেই। আচ্ছা দে, তাও দেখ দেখ এডি হইছে সে দে। আচ্ছা তারা ওইদিকে দেখাই। আচ্ছা, আপনার আমার ঠিকানা পেতে কষ্ট হয়নি? যে না, তবে ওই যে আসুক্কা প্রেম সিনেমার যেখানে দেখছিলাম, আমার প্রথম সিনেমা হঠাৎ ভালোবাসা। ও ইয়া হাই, ওইটা কি আসুক্কা প্রেম? ওইটাই আসুক্কা প্রেম সিনেমার যেখানে দেখছিলাম, সেকালে ওই যে গুন্ডায় যেখানে আপনার এই বেলা উজের এখান দিয়ে টান দিয়েছে, সেকালে কলজার মধ্যে একটা আমার কষ্ট হয়েছে। আমি কি বলবো যে কি বেদনা, সেইটা আমি বুঝাইতে পারবো না। ওইটা তো সিনেমা, বাস্তব তো আর না। হ্যাঁ, সেইটা বলতে পারছি। শোনেন এই ম্যাডাম, আমি আপনাকে একটা কথা বলি, আপনি যা চান, যা চাইবেন, এই মতিন চৌধুরী বেবাক আপনার সামনে হাজির করবে। শুধু আমি কি আপনার পাশে ঠাই পাইতে পারি? মানে আপনার পাশে থাকলাম আর। আচ্ছা, আপনি কি আসলে সিনেমা প্রডিউস করবেন? প্রডিউস করবো মানে করতে করতে তামা বানাই গেলাম। আপনি শুধু একবার বলেন, দেখেন আমি কি করি। আচ্ছা ম্যাডাম, আপনি একটা সিনেমার জন্য কত টাকা নেন? এই ধরেন 5-6 লাখ। আমি 5টা লক করলাম, মানে 5টা ফিক্সড হয়েছে। আগামী 5টা সিনেমা শুধু আপনি আমারই করবেন। আমি এখন টাকা দিব খারার রূপে, মানে আপনি এখন থেকে আমার নায়িকা, আমার সিনেমার নায়িকা। এ মজনু চেক বই বাই কর, চেক বইটা বাই কর। অ্যামাউন্টটা বইয়া লইবেন। আপনি চাইলে আর একটু বেশি ধার্য করতে পারেন, মোর কোনো আপত্তি নেই। মোর আপত্তি এক জায়গায়, সেইটা পরে ভাঙ্গে বলবো নে। হ্যাঁ, এখন নয়, পরে। কি দেখো আরো না খা। মতিন সাহেব, এইবার যা জমছে না, মানে স্ক্রিপ্টটা একটা দুর্দান্ত স্ক্রিপ্ট হয়েছে। বাহ, এইটা যদি আমি খালি প্রপারলি শুটিংটা কইরা সিনেমায় রিলিজ দিতে পারি, হ্যাঁ, পাবলিক হুড়াহুড়ি লাগাই দিব, টিকিট পাওয়া যাবে না তো, সব মানে টিকিট ব্ল্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এটা আপনি যদি প্রডিউস করেন, তাহলে আমি আগামী মাস থেকে শুটিংটা শুরু করে দিব। হ্যাঁ, তা এই যে কুন্দরিয়া যে বেহুদা কথাটা কইলেন, হ্যাঁ, এই তো সময় নষ্ট, শুটিং শুরু করিয়া দেন। আজকে করবেন, তাহা এখন দেবো। শুধু আপনাকে ওই তাল্লুয়ার মধ্যে নায়িকার ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। আপনি একদম চিন্তা করেন না, নায়িকার সাথে সব কিছু আমার ফাইনাল করা আছে। আপনি খালি সইটা করবেন, নায়িকারে নিয়ে আপনার সাথে বলবেন। এই যে আমি তো জানি আপনি যে একটা কামিল দেয়ার, ও আপনার দেখলেই বুঝা যায়। দেখেন না কি ফিলে দাঁতগুলি রইতে দিয়ে রাখছেন। শোনেন, এক কাজ করেন, ওই তাইলে আমরা একটু আমি আর আপনি একটু শায়লা ম্যাডামের সাথে বৈশা নায়িকার বিষয়টা একটু আরেকটু মজবুত করে লিখি। না না, এই সিনেমায় তো শায়লাকে নিচ্ছি না, এই সিনেমাতে থাকবে আরো হট ক্রেজি ওই নায়িকা কুইনো। কেন এটা না? হ্যাঁ, শোনেন, এই যে আপনার যে তাল্লুয় যে গজায় না, কেন গজায় না এখন বুঝতে পারছি, কারণ ওইখানে তো ঘিলু নাই, গোবরে ভরা। হ্যাঁ, কোহিনুর দিয়ে আমি হরবো কি? মন লাগবে হলে যাইয়া শায়লা ম্যাডাম, তার পিছনেই তো আমি ইনভেস্টটা করবো। অন্য কারো পিছনে আমি একটা পয়সা ইনভেস্ট করবো না, নায়িকা শায়লা ম্যাডাম থাকবে।
আরে মতিন সাহেব, আপনি বুঝতে পারতেছেন না, বর্তমানে মার্কেটে কোহিনূরের সবচেয়ে বেশি ডিমান্ড। কোহিনূরের অ্যাক্টিং ভালো। তাছাড়া আপনি যদি কোহিনূরের সরাসরি দেখেন, কোহিনূরই তো আপনার স্বপ্নের নায়িকা হয়ে যাবে। কোহিনূর তো খুব ভালো অ্যাক্টিং করে আর দারুণ অ্যাট্রাকটিভ, হট। শোনেন, অত হট বল লাগবে না, হ্যালো আমি ফুডিয়া আঙ্গার হয়ে যাবো। ওরে ভাই, আপনি বোঝেন না কেন? মুই চোখ দুই দিয়ে বন্ধ করলেই দেখি শায়লা ম্যাডাম আইয়া খারাই জড়িছে। এরপরে দাঁতগুলি সুন্দর করে বাইর করে গিয়া আলগোস্ত একটা টোক্কা মারে। কোথায়? মনের গহিনে, ও, বাস্তব জীবনে যাতে টোক্কাটা মারে। তারপরেও মতিন সাহেব বলছিলাম কি, একটু যদি ভাইবে দেখতেন, কোহিনূর কিন্তু অনেক ডিমান্ডেবল নায়িকা বর্তমানে। ওটো বসেন 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 বসেন। ডিরেক্টর সাহেব, আপনারে কয়টা অ্যাডভান্স দেওয়া লাগবে আপনি কোন? তাহার কুমিরে হেনে বইয়ে রইছে। আপনি জানেন, হ্যাঁ, যদি আপনার বসে টাকা খরচ করে আপনার মতো 10টা এরকম ডিরেক্টর কে আনতে পারবে। হাই দাঁড়া মারলে টাকা বাইর হয়। আচ্ছা ঠিক আছে, ডিল ডান। কে ডাইনে কেডা? না না, মানে আপনি যে সাইলারে নিয়ে বানাইতে বলতেছেন, সাইলারে নিয়ে বানাই, কারণ এই গল্পটারে নষ্ট করা যাবে না। দাবি তাহলে এটাই আমার মনে হয় আপনার ব্রেন খোলছে, এখন তাল্লুর মধ্যে কি পশম গজাইবে। এলো রোলিং। ওয়েল 5 4 3 2 1 0 0 অ্যাকশন। শাবাশ শাবাশ, হচ্ছে। দিন গোনা আর রাত্রি গোনা ভালো লাগে না, না দিন গোনা আর রাত্রি গোনা ভালো লাগে না, একলা বসে স্বপ্ন গোনা ভালো লাগে না, বলো না কবে পাশুর হবে ও দুলক্ষী সোনা। দিন গুনা আর রাত্রি গুনা ভালো লাগে না। শালা কই কই এ শুকরিয়া হালা হালা, এ তাড়াতাড়ি আও না কা। তো এ আজগরিয়া আবি না সত্যা তো ডকমত তো এই দেখিস আবার যাই ম্যাডামের গায়ে গুই হালাইতে খবরদার। তো এই যে ম্যাডাম। কি ব্যাপার মতিন সাহেব, শুটিং সেটে এত খাবার দাবার হাড়ি পাতিল এসব কেন? ম্যাডাম, আপনারা যে খাদ্যদ্রব্য গ্রহণ করেন ও আপনারা খান না, সেই খাওন আপনাদের খাইয়া লায়। বার্গার পিৎজা এটা কোনো খাওয়ানোর কাতারে পড়ে? শোনেন, আশের গোস লইয়াইছি, লগে আতপ চাউলের ভাত, দুমসে মারতে হইবে, জোলা ভরতে হইবে। খান। খালি কি ম্যাঠাম আতপ সাহ, মোর ওস্তাদে কি করছে জানেন? 8 কেজি একটা বোয়াল মাছ রাইন দে আপনার লেগে গেল। আরে বেটা, ফাও পেনা না পুটিয়া, ওই আশের গোসটা দে, উস্কাইয়ে দে ওনার পাতে। আপনি না খুব অদ্ভুত। শুটিং সেটে কেউ হাঁসের মাংস খায়? খান খান খান, এই দেখবেন সে মুখ মারিয়ে আইবে। খান। হাঁসের মাংস এত তৈলাক্ত খাবার তো আমি খাই না ভাইয়া। আহা, এই দেশে রাস বলেন আর মানুষ বলেন সবাই তেল পছন্দ করে। দেখেন না, লোলাইয়া পড়তে আছে তেল। খান, সমস্যা নেই, খান। আমরা আসলে এত হেভি ফুড খেতে পারি না, আমাদের আসলে ডায়েট নষ্ট হয়ে যায়। এই যে নায়ক ভাই, এই কইলে হইবে। আয়, আপনি যে গানের মধ্যে নায়িকাদেরকে কোলে লইয়া যে বেমালা দৌড়টা দেন, হ্যাঁ, এবং বিভিন্ন কিসিমের নায়িকা সিহন মোডা, হ্যাঁ, যদি পাউডার সেগাইয়া যায় সেকালে গুলো কাইতেইয়া পারবেন। হাই, ওই যে ওনার পাওয়ারটা গেছে কলম। হাই হাই, সেইটাই। এক কাজ করো নাইকা, তুমি ওই টিস্যু দিয়ে একটু চিপে নাও, দেখো। এ ভিলেন ভাইয়াকে একটা বড় মাছ দে। খাবার মশলা বোয়াল মাছটা দাও প্লিজ টেক দ্য আশের গোস প্লিজ। ওস্তাদ হাই, কোথার গো আইছি? শুটিং দি দেখতে। ওই শুটিং তো মুইও তালাশ করতে আছি, মোরে কইলা তো বেন্না লাইতে। এবারে মনে হয় শুটিং চলতে আছে, মোরা দেখতে আছি। কি সিনেমায় দেখছো না, নায়িকা আসুক হাফ হয়ে যায়, এরপর হট করে অদৃশ্য হয়ে যায়। মনে হয় মুখের সামনেই শুটিং চলতে আছে, মোরা দেখতে আছি না। আর কম মানুষ পাওয়া গেছে। আচ্ছা, তুমি অদৃশ্য হইতে পারো নাই? মানে ওইয়া শুটিং কি চলতে আছে? এটা কি শুটিং কি হইবে না নাকি? হবে তো,
তো হইলে ইরা কোথায়, ওই যে যারা পারফর্ম করবে আর কি, নায়ক নায়িকা ওনারা কোথায়? ওনারা তো আসবে 10টা 11টার পর। ওনারা 10টা 11টার পরে আইবে, হেলে মোরে এত আগে বলাইছে কিরপিন না। মুই যদি আর 4টা ঘন্টা নিগুর হইয়া ঘুমাইতে পারতাম, হেলে যে পারফর্মটা দিতাম, হ্যাঁ, দর্শকের স্মৃতির মণিকোটায় আজীবনের লিগে ঠাই হয়ে যেতে মোর। আরে কত আউস করিয়া আইছিলাম বেন্যা হালে প্রথম, তাকে দেখবো, তাহাকে দেখিয়া শর্ট দেব, মানে এই সিনেমা শর্ট। তো সেই শায়লা ম্যাডাম কোথায়? বস, আমার কাছে কিন্তু নতুন পুরাতন সব ধরনের কালেকশন আছে। আপনি খালি টাকা ছিটাইবেন, আপনার কাছে সব নায়ক নায়িকা এসে খালি ঘোরাঘুরি করব। এই ধরেন আপনার ডানে নায়িকা, বামে নায়িকা, বুকে নায়িকা। আর একটা কথা বলি শোনেন, এরকম নায়িকা আমরা কিন্তু মাসে মাসে পয়দা করছি। এ হ্যালো এ কোকটা হালা তুই কি কেডা? তুই কি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নাকি দালালা? তুই নায়িকার জন্ম দেওয়া না, তুই কি নায়িকার পিতা? হ্যাঁ পিতা তুই কি আব্বা নায়িকার? তুই কে কি বলতে আসো? শুনছেন স্যার হালা বলে কি? তুই যে নায়িকা পয়দা করো, তুই যে ওই যে শায়লা ম্যাডাম আইলে দিন তোর আউটপুট খায় না, তুই কি করবি? ব্যাগ টানবি না ঠ্যাং ধরবি না আসল ধরবি? আর তুই নায়িকা শিল্পী জিনিসটা তুই বোঝো? শিল্পীর টানে মুই মতিন চৌধুরী পর্যন্ত এইটা মেট্রিলিস। হ্যাঁ, এই দেশে হাজার হাজার কোটি টাকার মালিক আছে, বিভিন্ন ফ্যাক্টরির মালিক আছে, গ্রুপ অফ কোম্পানির মালিক আছে, বড় বড় নেতা আছে। তারা যখন রাস্তা দিয়ে আডে, তাদেরকে কেউ জিগায়, 2 পয়সার দাম দেয়, সে নেই না, দাম দেবে কমে গুনে। আর একটা শিল্পী যখন আইটে যায়, তখন কি নত হইয়া যায়, শ্রদ্ধায় মাথা ঢায়। শালার পর শালা কেকে লইয়া কি বলো, জুতাটা হুদা টাইট করিয়া বান্ধা দেখিয়া খুলতে সময় লাগবে, যদি খারাইয়া রয়েছে এখনো। কি বস, শালার পর শালা আপনাদেরকে চা দিতে বলি, আপনারা শালার পর চা দাও এখানে, চা কফি দে। শালার পর শালা হালা যেই পিলে কথা বলতে আছে মনে হইতেছে ও নায়িকার পিতি এককালে। কিন্তু ওই টাকুয়া শালার পর শালা, ওই যে ওই যে ডিরেক্টরটা, ওই যে ল্যাংড়াটা, তো আগা মাথা পুরাটাই ডিফেক্ট। ওই হালার বল আমার বেগনে খেলাইতে কইলি কা। আমি চৈতন্য মাথাটা ঠান্ডা করে। আর বেটা তুই জানো না বেটা, আমি যে চিন্তা করতে রাখছি যে আজকে নায়িকা আইলি আমি প্রথম ড্যান্স দিয়ে শুরু করবো এই ফিলে। নায়িকা ওই ফিলতে এরম করবে, আমি এই ফিলতে এরম করবো, কিছুই হইলে না। আচ্ছা হিরো, এইটা তো সিনটা একটু গুছায় করা লাগবে। হ্যাঁ, এই সিনটাতে আমরা দেখব নায়িকারে বড় ভাই ভিলেন আর কি দৌড়াইতেছে। তো নায়িকা একটা পর্যায়ে যখন মানে আর পারতেছে না বিপদ থেকে বাঁচার জন্য, তখন সে চিল্লাইতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। কি সমস্যা? না ভাইয়া, আমি কোন চরিত্রটা ধারণ করব, সে কি মানে আমার চরিত্রটা কি বর্ণনা করবেন না? আমি আপনাদের বলতেছি আপনার চরিত্র আছে, একটু আচ্ছা। তুমি আইসা নায়িকারে ভিলেনের কাছ থেকে সেভ করবে, ঠিক আছে? এটা ওয়ান টেকে। না ভাইয়া, যদি সেই বাসায় তাহলে হেলে মুই কোন মানে আমি হরমুটা কি? আপনি একজন প্রতিবাদী মানুষ। আচ্ছা, আপনার ক্যারেক্টারটা হচ্ছে আপনি প্রচন্ড রকম প্রতিবাদী। বাবা, তো এই যে হিরো যে ভিলেনের কাছ থেকে নায়িকারে উদ্ধার করবে, হ্যাঁ, হিরোর সাথে আপনি থাকবেন। মানে ওই যে ওনাকে, হ্যাঁ আপনি হিরোর সাথে থাকবেন। করবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা আপনাকে এটা বড় ভাই। হ্যাঁ, তাহলে এটা ভাই, হ্যাঁ। আচ্ছা ব্রিফ কমপ্লিট তো নাকি? চলো দেখ ভাই জানতে একটু দায়িত্ব নিয়ে সিনটা তুলে ফেলেন ভাই। চলো ভাই। আমার তো পায়ে সমস্যা। আপনি নিশ্চিন্তে লড়ানোর উপর থাকবেন, বুঝ আসি, কেউ টাচও করতে পারবে না। আপনি জাস্ট খালি হিরোর পিছনে পিছনে থাকবেন। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে আরে পাঠাও না কেন, আসেন না কেন ভাই স্যার? এইতে আসি ভাই। এই যাও তো আলার বসাও। যান শয়তান মারিয়া হেন। হ্যাঁ, ক্যামেরা রেডি? ক্যামেরা রোল। 5 4 3 হিরো রেডি? 2 1 0 অ্যাকশন।
রে মাইরা ফেলাইছে মনে হয়। এই তাড়াতাড়ি যা। ছোটবেলাতে দেখছি ছোটবেলাতে মাইয়া মানুষের লোক আসবে তোরে 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 এমনি উড়িয়ে উড়িয়ে মারু এমনি মারু হালার পালা শালার শালা জন্মের শিক্ষা দিয়ে দেবো যদি আবার মাইয়া মানুষের দিকে হাত বাড়াও। ম্যাডাম কি একদম ওয়ার এন্ড গুড, কি ঠিকঠাক আছেন? হ্যাঁ আপনাকে কেউ স্পর্শ করবে? হ্যাঁ মুই বাইসে থাকতে ওরে না দরিয়া স্যার স্যার করে সিরিয়াল আমু। কিন্তু শটটা তো মনে হয় ওকে শট হয়নি, আবার দিতে হবে মনে হচ্ছে। দিতে হইলে দিমু, যত ফিল লাগে তত করে দিমু। এইবার যদি শালার পর শালাকে মুই ধরি ওর যে মেহিদারের হলাগুলি আছে না ও বাবা কেন সমান করি হালাম মানে। কিন্তু এভাবে তো অ্যাক্টিং হয় না। আপনার আজকে সকালবেলা একটু আগে এসে প্র্যাকটিস করা দরকার ছিল। না মানে মানে আর কত বেন নিলাম আপনি জানেন যে মুই অনেক ভোরে আইছি 6টার সময় বুঝছেন, হেকালে আইয়া আপনার লিগে বইয়া রইছি কিন্তু কেউই আসে নাই। আল্লাহ, কি বলেন আপনি? এত সকালে এসেছেন? হয়, স্বপ্নের নায়িকার সাথে প্রথম আমি অভিনয় করব। ওর মধ্যে হারা রাত একটা উদ্বেগ কাম করছে, আমি উজাগার থাকছি, আমি 2টা চোখের পাতা লড়াইতে পারি নাই। আপনি কি আমাকে একটা সিমর দিতে পারেন, মানে সিমটি আর কি? কেন? কারণ মোর মনে হইতেছে যে মুই ওই একটা মানে মানে আমি একটা মধ্যে আছি। কীভাবে বলি আপনাকে, আমার পুরাটাকে মনে হইতেছে আমি একটা নেশা ভান করি, আমি একটা অন্য জগৎ ঠাই দিয়ে গেছি বুঝছেন। হ্যাঁ, আপনি যে আমার সামনে বইয়া রয়েছেন আমার বিশ্বাস হইতেছে না, মনে হইতেছে আমি স্বপ্ন দেখতে আছি। এখন সিমরটা দিলে বাস্তবতা টের পাইতাম। দিতে পারবেন সিমরটা? এইখানে দিলেই দিবে। বলো, কেন ডেকেছো? দাঁড়া আছো কেন? কথা বলবো এখানে, যাও এখান থেকে, দাও এটা দাও। আচ্ছা, তুমি ওই লোকটার সাথে তো পাশাপাশি বসে থাকো কেন? ও মা, উনি এই সিনেমার প্রোডিউসার। উনি যদি কাছাকাছি থাকতে চায় আমি কি না করতে পারি? না করতে না পারো ঠিক আছে, বাট অ্যাটলিস্ট অ্যাভয়েড তো করতে পারো। এটা তো শুটিং সেট, এখানে তো এইভাবে পাশাপাশি ঘেঁষাঘেঁষির তো কোনো প্রয়োজন নাই। ছি, এসব কি বলছো তুমি সুলেমান? পাশাপাশি ঘেঁষাঘেঁষি ধরাধরি এসবের মানে কি? তুমি জানো না আমি কেন ওনার সাথে মিশতেছি? তোমার আমার দুজনের ফিউচার এখানে, আর তুমি আমাকে বিলিভ করো না সুলেমান। আই বিলিভ ইউ শায়লা, বাট তুমি তো এতটুকু বোঝো যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে না কেয়ার করি, রাইট? দেখো শোনা, তুমি আমি যেভাবে প্রফেশনালিজমটা মেনটেন করি, তোমারও উচিত শুটিং সেটে সবার সাথে ঠিক ওইভাবে প্রফেশনালিজমটা মেনটেন করা। হ্যাঁ, আর ইনফ্যাক্ট কিছুদিনের মধ্যে তুমি বাংলাদেশে 1 নম্বর নায়িকা হতে যাচ্ছ। তোমার আশেপাশে এরকম শত শত মানুষজন টাকা পয়সা নিয়ে বড় বড় ব্যবসায়ীরা ঘুরে বেড়াবে, তোমাকে তো সেটাও ব্যালেন্স করতে হবে, রাইট? আমি সব জানি সুলেমান, জাস্ট আমার উপরে বিশ্বাস রাখো। আর শোনো, সেটে যখন তখন এভাবে আমাকে ডাকবে না। এভাবে পার্সোনালি কথা বললে লোকে সন্দেহ করবে। তুমি বোঝো না বাবু? প্লিজ যাও এখান থেকে, যাও বাবু প্লিজ। এই প্রোডাকশন। জি স্যার। ধরটা। তাড়াতাড়ি দে, ঝুলে বাবারে বাবা ব্যথা। ওরে বাবা বাবা। কি ভাইও, হ্যাঁ, আটটা কি গেছে ভাঙছে? আর না ভাঙবো কে, আর একটু বসা লাগছে। এই স্যার প্রসেস হিসাবে টুলটা দে। বহেন বহেন। আরে মাঝে মধ্যে হয় এরকম হয় না, ওই যে অভিশাপ। আচ্ছা ভাইজান, ওই একটা ব্যক্তিগত বিষয়ে আলোকপাত করি। হ্যাঁ, ওই আপনি কি সিদ্ধান্ত লইয়া লাইছেন যে মানে জীবন দশায় কোনোদিন আর ভালো হইবেন না নাকি? মানে আমি বলতে চাইতেছি কি, টিভিটা খুললেই দেখা যায় আপনার চ্যাংরামি, ফাতরামি, আপনার অসাধ্যতা, মানে আপনি গুচ্চাশালি যে করেন,
সিনেমায় যেই কয়টা মাতারি খায় ব্যবহার কয়টা আপনার লাগবেই। আচ্ছা, আপনি কি নির্বংশ? মানে আপনার পরিবার পরিজন নাই, কেউ আপনার খাওয়ায় না কা? ওনারা কিছু বলে না আপনাকে? আরে ভাই এগুলো কিছুই সত্যি না, সব অ্যাক্টিং, চরিত্রের প্রয়োজনে এগুলা করি। এখন যদি কোনো ডাইরেক্টর আমার ডাক দিয়ে বলে যে আপনি একটা ভালো ক্যারেক্টার করেন, তাহলে কোনো সমস্যা নেই তো কোনো। আরে না, আপনাকে তো ভালো ক্যারেক্টার দেবে না। কি আপনারা দেখলে মাইয়া মানুষ এবং তাদের পিতা মাতার কলজার পানি যায় হুগাইয়া, রুহু বাইরে যায়। এইরুম মাসের আন্ডার মতো শক্তি করিয়া যেখানে মাইয়া গো দিকে সান ওরা সমান আল্লাহ তাই হাত দিয়ে ধরেন। এখন জীবনে তো বহু করছেন, এইবার ক্ষমা দেন, বুঝলেন? এই অপরাধ গুনাহ। উফ, মাথাটাই খারাপ করে ফেলে। আরে ভাই বুঝতেছেন না কেন? এই টুজাতে এগুলো স্যার সিনেমার ক্ষেত্রে করে। আরে এগুলো অ্যাক্টিং, সত্যি না, সত্যি একটা সত্য না। ভাইয়া মরে দেখলে কি গাছ বলত মনে হয়? এই মরে বুকটা পাইছি। হ্যাঁ, এই যে কয়টা দিন ধরে আমি আপনাদের সাথে আছি, এখানে কি হইতে আছে সেটা কি আমি দেখতে আছি না? হ্যাঁ, কালকে দেখলাম নায়িকার বান্ধবীকে আপনি আরগুলো করলে করিয়া লইয়া যাইতেছে, মাইয়াটাকে ছাড়িয়ে দে আর আপনি এইরকম করতে আছেন। আবার আজ তো বেন্য হলে বিসমিল্লাহ বললাম নায়িকার ডানা ধরিয়া টানাটানি শুরু করছেন, ওর বেলাউজটা ছিড়িয়া লাইলেন। একই মেয়ে দেখতে আসি না? শোনেন, বড় একটা সময় ভুল ধারণা আনলে যে মনে হয় এই যে এইটা চলে, বিলেন যাইয়া নায়িকাকে ধরে, নায়ক নায়িকাকে ধরে, পুরোটাই কম্পিউটারের কাজ। তারা দূরে থাকে, কম্পিউটার জোড়া লাগাইয়া দেয়, কিন্তু আদতে তো ঘটনা সত্য, তুমি নিজে দেখছি। আচ্ছা ভাই ঠিক আছে, এরপরে আপনি আমার একটা ভালো চরিত্রে কাস্ট করেন, ভালো অভিনয় করুন। আর নায়িকার সামনে যাও তো দূরের কথা, নায়িকার দূরের থেকে দেখলে খালি আসসালামু আলাইকুম কে জামগা। আচ্ছা, ওটা হইবে মানে, ওইটা দেখবো মানে। ভাইয়া, মোর একটা প্রশ্নের উত্তর আপনি দেখতে পারেন? এই যে আপনাদের জগৎটা, এই যে রঙিন একটা জগৎ, কিলিবিলি করে চাকচিক্য, এই জগৎটা আসলে কেমন? দেখেন ভালো মন্দ সব জায়গায় আছে, তবে আপনার মতো এমন সরল সোজা মানুষের জায়গা এই সিনেমা জগতে না। ক্যা মুই টাহা দিতে আছি, ভালোবাসা দিতে আছি, তাহলে সমস্যা কোথায়? এখানকার মানুষ যারা আছে না, সব আপনার টাকারে ভালোবাসে, আপনাদেরকেও ভালোবাসে না। ওই যে ডাইরেক্টর হিরো দেখতেছেন না, আপনি পিছনে অনেক কথা বলে। আমি কিছু বলতে চাই না, মানে আপনি সোজা সরল মানুষ তো, তাই একটু বলে ফেলে দেবেন। তুমি কি বলতে আছেন? আচ্ছা ভাইয়া, ইয়ে নায়িকা যিনি আর কি, শায়লা ম্যাডাম, উনি মানুষ হিসাবে কেমন? একই রকম, সবাই যেমন উনি তেমন, সব রসুনের, বুঝতে পারছেন না? সাবধানে থাকেন। আমি আপনাকে এতদিন যেই বিচার বিশ্লেষণ করতাম, এখন মনে হইতেছে মোর বিচারটা ভুল আনলে লোক ভালো, কিন্তু মানুষেরও তো ভুল হয়। আমার মনে হয় আপনি শায়লা ম্যাডামকে চিনতে ভুল করতে আছেন আর কি, তবে আপনার লোক ভালো। চৌধুরী সাহেব, আমি ভিলেনের অভিনয় করলেও আমি কিন্তু একজন মানুষ, কারো বাবা, কারো ভাই, আপনার মতো কারো বন্ধু। এ টাকা পয়সার জন্য এসব করি আর কি, কিন্তু আপনি ভালো মানুষ, এতগুলো টাকা যাতে আপনার নষ্ট না হয় সেই জন্য একটু বলতেছি আর কি, মনে কষ্ট লাগছে। সাবধানে থাকেন। ওস্তাদ, এই আপনি কি থোদ নাইট মেকআপ দেবেন? না বেটা, বুঝিয়ে কথা কও না, না বুঝিয়ে কথা কও। যেই কালার লইয়া দুনিয়ার মধ্যে আবির্ভূত হইয়াছি, বুঝো, একই পরিবর্তন যোগ্য হয়। এই দুনিয়ার ব্যাপার মেকআপ ম্যান যদি এক হইয়া তারা যদি যুদ্ধে নেমে যায় এবং বলে এক হও, পরিবর্তন করো, এক হও, চেষ্টা করো, হ্যালো, তো এই কালার পরিবর্তন করতে পারবে না। পরিবর্তন হয় না, হওয়ার মতো না। স্যার আপনি কেমন তারা কথা বলেন? আপনি নিজেকে এরম করিয়ে মনে করেন কা আপনি কি কম সুন্দর? এ ম্যাঠাম, খালি কি এই দশ লইবে, তুই তো টাইম নিয়ে চুল ছিড়িয়ে লাবি। ম্যাঠাম, মোর স্যারকে একটু বলেন কি কি মেকআপ দিলে হ্যাকে সুন্দর লাগবে। মেকআপ, গেট আপ, ড্রেস, স্টাইল সব ঠিক মতো করলে ভাইয়াকেও নায়করাজ রাজাকের মতো লাগবে। ভাইয়া তো এমনিতে হ্যান্ডসাম কম না। দেখছেন
দেখছেন স্যার, দেখছেন কথা কি ফিলে মিলিয়ে গেছে। আপনারা বলছেন না আপনি কি সুন্দর কম। আরে এই যে এই নায়ক, এই যে এই নায়ক ভাইয়ের সাথে আপনি কি সুন্দর কম। হ্যাঁ, বেবালা সুন্দর। হ্যাঁ তো গাও তোর রোদ লাগায় না। হ্যাঁ তো ঢাকা শহরে আছির মধ্যে জায়গায় থাকে। আপনিও 6 মাস থাইকে দেখেন না আসো। হ্যাঁ তো বেশি সাদা হয়ে যাইবেন, কি বিশ্বাস হয় না? এ ভাইও এ ভাইয়া, এই স্যারকে একটু বলেন দি আর কি কি মেকআপ লাগাইলে আপনার মতন সুন্দর হয়ে যাইবে। বলে দিব, নো প্রবলেম। না ভাইয়া ইয়া আপনি আমার এই পরিবর্তন লইয়ে যদি ঘুমু জোগাড় করেন তাইলেও কাম হইবে না। কে কি যে রং বলছি না, তাই ঠেইদেনি গোডা আসতে কামলা লইয়া যদি গোডা পাশে মরে সিরিজ কাগজ দিয়ে ডলা যায়, হেলে একটা পরিবর্তন আইলে আইতে পারে, না আইতে পারে, মুই শিউন না। পারবেন তো, চেষ্টা করে দেখতে পারেন। আমিও কিন্তু আপনার মতো এই যে কিছুটা ডার্ক চকলেট এরকম ছিলাম এক সময়, কিন্তু এখন দেখেন। ভাইয়া ওইবারে আপনাকেও সিরিজ কাগজ দিয়ে কি ধুমসে ডলা হয়েছে? আয় আয়, আচ্ছা ডলাটা দিয়েছে কমে দিয়া, মানে শুধু উপরিভাগে, এটা কি দেহের আভ্যন্তর? মনে হয় ডলার স্মৃতি মনে পড়িয়া গেছে। হালারা প্রোডাকশন ঠিক মতো চলে কিনা দেখবি না? হালা ফালা একটু খেয়াল রেখে তুই একটু আও, তোর লাগবে বেড়া। আচ্ছা আপনি আপনি কিন্তু মোর যে গায়ের যে কালারটি, স্কিন কালার আর কি, ওইটা লইয়া মনেও বিচলিত হইবেন না, কপালে যেন ভাঁজ না পড়ে। কে কি বিশ্বব্যাপী এই কালারের এই কালারের যে ডিমান্ড, ওরে সুবহানাল্লাহ। মুই যদি ইউরোপ আমেরিকা হইতাম তাহলে মোরে লইয়া হাহাকার পড়িয়ে যাইতে। কিন্তু ইউরোপ আমেরিকাকে তো আমি যাবো না, আমি তো যাবো ওই কিরে আকাশ, এই সিন করলাম না একটু আগে? হ্যাঁ বস, করছি তো। তুই কাটলি না কেন? ভুলে গেছে বস। তো সবকিছু ভুল হয়ে যায়, আমার বলে বলে করাই দেবো না? সিনের মধ্যে কাজ কি তরণ্ড? একটা সিন করা হয়েছে, সিনটা কাটতে পারলি না? শাইন ভাই, এগুলো কার আসছে মেকআপ রুমে? হ্যাঁ, এগুলো বাইরে মানুষজন কেন এসে মেকআপ রুমে ঢুকবে? আরে ভাই আস্তে কথা বলো, বসো। একটু বসো, আমি কথা বলতেছি, বসো। ওই পরে সিনে আর্টিস্ট রেডি কর, যা। আচ্ছা বস, নিয়ে আসতেছি। কলম দিয়ে যা। ঘোড়ার ঘাস কাটস না? ওই যা, এখন ফ্যান লাগবো না, যা সর। আরে তুমি পোলাপনের সামনে এসে চিল্লাচিল্লি করতেছ। তুমি তো আমাদের প্রোডিউসার। আরে ভাই, প্রোডিউসার হয়েছে তো কি হয়েছে? তাই বলে উনি আর্টিস্টদের গ্রিন রুমে গিয়ে বসবে নাকি? একটা মিনিমাম কমন সেন্স থাকা উচিত। গ্রিন রুমে ঢুকা চিল্লা পাল্লা করে যা তা কথা বলতেছে, 2-4টা চাল্লি নিয়ে আসছে, মানে কোথায় কি বলতে হবে বোঝে না। আরে তুমি তো মাথা গরম করতেছো। এই লোক বছরে 4-5টা সিনেমা বানাবে, আপাতত একটু সহ্য করো। আরে ভাই, সহ্য করার মাল সে, তার মধ্যে তো ওই সহ্য করার তো কোনো ক্যাপাবিলিটিসই নাই। উনি তো প্রফেশনাল প্রোডিউসারও আমার মনে হয় না। তাহলে এমনি কেউ কথাবার্তা বলে নাকি? আহা, যেই গরু দুধ দেয় ওই গরুর লাত্তি খাওয়া বাস। বছরে 4-5টা সিনেমা বানাইলে মিনিমাম 2-3টা সিনেমায় তুমি কাস্টিং থাকবা, আর তুমি কাস্টিং থাকবা মানে সে তোমারও প্রোডিউসার। তোমার প্রোডিউসারে তুমি একটু সম্মান করবে না? আরে ভাইয়া, প্রোডিউসারের প্রতি সম্মান তো আমি করি, আমার তো আছে সেটা, কিন্তু এর তো সম্মান পাওয়ার মতো মাল না। ইনফ্যাক্ট মনেও হয় না উনি প্রফেশনাল প্রোডিউসার। উনি তো নায়িকা নিয়ে পড়ে আছে। উনি তো পারলে নায়িকারে নিয়ে বিয়ে করে বাড়িতে চলে যায়। তোমার কথা মনে হইতেছে তুমি সিনেমাতে নতুন আসছো, আর আমার নায়িকা একটা বলদ। সিনেমার নায়িকাদের সম্পর্কে তোমার আইডিয়া নাই। মাথা ঠান্ডা রাখো। মনে করো উনি হইতেছে এটিএম বুথ, আর আমার নায়িকা হইতেছে এটিএম কার্ড। এটিএম কার্ড দিয়ে এটিএম বুথের থেকে টাকাটা সুন্দর করে তুলে আনা হইতেছে দায়িত্ব। আপাতত চুপচাপ থাকো। দেখেন, এটিএম কার্ড আবার উল্টা হয়ে গিলানা খায় ফেলায়। তার জন্য তো আমাদের সচেতন থাকতে হবে। আচ্ছা বাদ দাও, যে শোনো হিরো, আমরা এই সিনটা তো করলাম। আসিয়া ম্যাডাম, এই যে কানের মধ্যে যে দেড়মন্যা এইসব লটকাইছেন, ওটা কি ওই পাথর পাথর দেখতে আসি কি অরিজিনাল? এগুলো ইমিটেশন। কি আমি ইমিটেশন পারছেন? তাই যাকে নিয়ে আমি স্বপ্ন দেখতে আছি যে আরুরা কোলে নিয়ে আমি এই ফিলে একটা ড্যান্স দেবো, সে পড়ছে ইমিটেশন। মতিন চৌধুরী বাইসে থাকতে এইসব হইবে না। মুই কলম মান্য নেব না, আপনাকে বললে দিতে আসি। আসল গহনা পরে শুটিং করার রিস্কে। রিস্কি?
মুই বেঁচে থাকতে। শোনেন ম্যাডাম, একটা বিষয় আপনারা ক্লিয়ার করিয়ে দিই। আপনার জীবনের যাবতীয় রিস্ক, যাবতীয় ঝুঁকি নিজের কান দিয়ে উঠাইয়া লইছে। আয় আপনার দিকে কেউ হাত বাড়াইলে সেই মাউগের পথের আটটা আপনার বডির লগে লটকাইয়া থাকবে, সে চলিয়ে যাইবে। আপনি চাইলে সেটা দিয়ে কানের দুল বানাইতে পারবেন, বুঝছেন? মতিন সাহেব, এই ইন্ডাস্ট্রি বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভেতরটা ততটাই অন্ধকার। খুবই ওজনদার কথা বলতে আছেন। এই আপনি কি আমাকে বিশ্বাস করতে পারতে আছেন না? আমি আপনাকে চিনি বা কয়দিন, বিশ্বাস অবিশ্বাসের কথা আসবে কোত্থেকে? তা অবশ্য আপনি ঠিকই বলছেন। তাই আমি কিন্তু আপনাকে জনম জনম ধরিয়া চিনি। কিরম চিনি দাঁড়ান, একটা উদাহরণ দিলে বুঝবেন। এইটা কি বলতে পারবেন? কি এটা? এইটা একটা আংটি। আদতে এইটা কিন্তু একটা আংটি না। এইটা 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 এটা মোর দ্বারে অনেক বড় একটা বিষয়, বুঝছেন? ওই মোর মায় এই আংটিটা হাতে দিতে মোরে কইতে, এ মতিন, এ মতিন, যে কালে মুই ঘরে মোর পোলার বউ আনমু, মুই নিজ হাতে এইটা বৌমারে পরাইয়া দিব। এখন ওই আম্মায় তো নাই, আংটিটা আছে। আপনি আংটিটা নেবেন? এটা তো অনেক দামি জিনিস, এটা আমি নিতে পারবো না। দামি জিনিস অনেক সম্মানের সাথে নিতে হয়। হ্যাঁ, না ঠিক 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 আছে, নিতে আপনাকে এখনই হইবে না। যদি আপনি কখনো মনে করেন যে মোর দ্বারা আপনার কোনো সম্মানের ক্ষতি হইবে না, মোর দ্বারা আপনি সম্মানের সাথেই থাকবেন, হেকালে নিয়েন। এই আংটিটা মোর দ্বারে মুই রাখিয়ে দিলাম। মার আংটি তো সবাইরে তো আর দেওয়া যায় না। প্রোডাকশন। জি ম্যাডাম। ছাতা কই? ও ম্যাডাম, ম্যাডাম এই ছাতা মুভ। ম্যাডাম বসো। থ্যাংক ইউ ম্যাডাম, আপনার জন্য পানি নিতেছি। এই ছেলে, এই ছেলে, এই এদিকে আসো। কোন ডিপার্টমেন্টের তুমি? যাও আমার জন্য একটু নাস্তা নিয়ে আসো। মুই আপনার লিগে নাস্তা লইয়া মু। আপনি কেডা খালাম্মা? খালাম্মা? ইউ কলিং মি খালাম্মা? ও সিলি, খালাম্মা কে এখানে? তুমি আমার পরিচয় জানো? যে না, কত টিভি দেখলাম, পত্রিকা পড়লাম, কোথাও আপনার পরিচয় বিকশিত হয় নাই। আপনি কেডা? কি বলো তুমি? আমাকে চেনো না তুমি? তোমাকে ডিরেক্টর সেটে রাখলো কিভাবে? পরপর তুমি 3টা অপরাধ করে ফেলেছো। প্রথমত, তুমি আমাকে নাস্তা না দিয়েই চলে যাচ্ছিলে। দ্বিতীয়ত, তুমি আমাকে সালাম না দিয়েই কথা বলা শুরু করেছো। আর তৃতীয় নাম্বার হচ্ছে, তুমি আমাকে চিনোই না। তো না, তোমাকে তো এই সেটে না,
তোমাকে তো এই সিনেমা জগৎ থেকে আমি বের করে দিব। না না, সেইটা বুঝতে পারতেছি যে আমি একটা বড় ধরনের তাউরস করিয়ে হেলাইছি, কিন্তু আপনার যে পরিচয় সেটা যদি আপনি আমাকে প্রদান না করেন তাহলে তো এই যে ভুলটা সেটা আমি বারংবার করব। এখন যদি দয়া করে বলতেন আপনি কে ডাকুমেন্ট দিয়ে আইছেন। আগে সালাম দাও, তারপর পরিচয় দিচ্ছি। ও হেইয়া, আসসালামু আলাইকুম আপুমনি। ওইয়া এবার আপনার পরিচয়টা যদি দিতেন। খালামণি, তুমি কখন এসেছো? এই তো মাত্রই আসলাম। আচ্ছা শোনো না, উনি হচ্ছেন আমার সিনেমার প্রডিউসার মতিন চৌধুরী, আর উনি আমার খালামণি। হেইয়া। খালামণি সেই ছোট্টবেলা থেকে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। ও উনি তোর প্রডিউসার? আগে বলবি না। সরি ভাইয়া, আমি আপনাকে চিনতে পারি নাই। সরি ভাইয়া, সরি। খবরদার খবরদার, হরা হরা। মোর সারে 25 বছরের নিচে কার সাথে কোলাকুলি করে না, ওই দুই হাত পিছে যাই খারাপ। আচ্ছা, উনি আপনার খালামণি না? শোনেন, আপনার ওই রগ রুগ ঝুলিয়ে গেল হইবে কি, আপনি কিন্তু এই যে প্লাস্টারটা যে করছেন, ডকের প্লাস্টার হইছে, টান টান একটা ভাব চলিয়ে আসছে। মানে আপনাকে এক্সের ইয়াং সিনাই, জুয়ান জুয়ান। আর বলবেন না, আহা। সবাই এই কথা বলে। অনেকে তোমাকে হিরোইনই বানাইতে চায়, কিন্তু যে সেটা আমার ভাগ্নিস হিরোইন, সেখানে আমি কিভাবে হিরোইন হই, তাই না ভাইয়া? খালামণি, তুমি ওনাকে ভাইয়া বলছো কেন? আমি তো ওনাকে ভাইয়া ডাকি। আরে তুই বুঝবি না এগুলা, প্রডিউসাররা সবারই ভাইয়া হয়। তাই না ভাইয়া? আপনি শুধু আমার শায়লাকে নিয়ে একটা সিনেমা বানাবেন, কেমন ভাইয়া? শোনেন, এই যে একটা পরিবেশ ধরছেন, হ্যাঁ, একটা ডেন্টিং পেন্টিং করে একটা রাজকীয় ভাব ধরছেন, কিন্তু মানসিকতা তো এখনো খয়রাতির কাতারে রয়ে গেছে। একটা সিনেমা মুই মুই মতিন চৌধুরী আই গন্ডায় গন্ডায় সিনেমা হইবে, হ্যাঁ, সে আরুয়া নাচ দেবে, বুঝলেন? এই সিনেমার মধ্যে আমি তো অলরেডি কথা বলছি যে তাকে নিয়ে আমি একালি একটা সিনেমা কি বানাবো, কি বলছি না? মানে উনি আমাকে নিয়ে 5টা সিনেমা বানাচ্ছেন অলরেডি। হুম 5টা সিনেমা? হুম 5টা সিনেমা বানাচ্ছেন ভাইয়া? হায় হায়। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা শোনেন, আপনি গার দিকে উড়িয়ে আসেন কেন? দূরের দিয়ে চুমা মারছেন, উড়িয়ে চুমা, আমি খুশি হয়েছি। তবে আমার একটা অনুরোধ আছে, সেইটা হয়েছে আপনি আমাকে ভাইয়া বললে বলান দেবেন না, আপনি আমাকে আপনার স্বীয় সন্তানের পদমর্যাদা দেবেন। মানে আপনার সন্তানের মতো আদর, স্নেহ, মমতা, ভালোবাসার চাদরে গুড়িয়ে রাখবেন। কি বলতে পারছেন? ওকে ওকে ওকে, আজ থেকে তুমি আমার ছেলে, তুমি আমার নাতিপুতি সব কিছু। খালি তুমি আমার শায়লাকে নিয়ে একটা সিনেমা বানাবে, আর তুই প্রডিউসারের কাছে কাছে থাকবি, ওনাকে দূরে দূরে রাখবি না। বুঝে গেছেন। ওনার খেয়াল যত্ন রাখবি। এক্সকিউজ মি, ওই স্যারের দেখাশোনা করার জন্য মোরা দুজন আছি, সমস্যা নেই, আপনি এনে বসেন। ও স্যার, আমার কলম এখন কেলা খাওয়ানোর সময় হয়েছে। তারপরে কি কাজ করে এই রোদের ভিতরে স্যার কেলা খাবে? এক্সট্রিমে ফিরতে চলো। এনে উদলার মধ্যে কেলা খাই। হাই হাই, তাই খেলামনি আপাতত বিদায়। ওই কেলা খাইয়া ডানাটা একটু টাইট করে দিয়ে আসি। হ্যাঁ, আস্তে ব্যথা। লও না কায়। হ্যালো ভাইয়া, কোথায় আপনি? এই তো ম্যাডাম, মুই আইতে আছি। ভাইয়া একটু তাড়াতাড়ি আসুন না, আমি আজকে নিজ হাতে আপনার জন্য সব মজার মজার খাবার রান্না করেছি। ও, ধন্যবাদ ম্যাডাম। ওই মুইও আপনার লইয়া আর কি নীল শাড়ি লইয়া আইতে আছি, আপনার পছন্দ হইবে মন কয়। নীল শাড়ি? নীল শাড়ি কেন? আমার তো অনেক ড্রেস আছে। ওরে ওটা তো মুই জানি, তারপরও নীল শাড়ি আনতেছি কি নীল হলো যাইয়া বিশ্বাসের রং। ম্যাডাম, আজ গো রাইতে মুই আপনার কিছু সত্য কথা কইতে চাই। কি সত্য? কোনো সমস্যা হয়েছে ভাইয়া? ওরে না, সমস্যা হইবে কা, কিন্তু মুই চাই না আপনি চাপের মধ্যে পড়িয়া কোনো কাম করেন। হ্যাঁ, নানা মতিন ভাই, আমি তো এমনিতে ঠিক আছি। না ওইয়া ভবিষ্যতের কথা তো কেউ বলতে পারবে না, তবে আজ গোড়াইতে আপনার একটা বড় পরীক্ষা হইবে। কিসের পরীক্ষা ভাইয়া? ওরে তেমন কিছু না, মানুষ এনার পরীক্ষা। মানে আপনি কি মরিচিকার পেছনে ছুটবেন নাকি ওইয়া সোনার হরিণ নেবেন? মতিন সাহেব, আপনি এত ভালো মানুষ, আমি কখনোই চাই না আমার দ্বারা আপনি কোনো কষ্ট পান। ওরে ম্যাডাম, কষ্ট পাওয়ার পিন্নে কি মুই আমের দ্বারা আইছি?
মুই এসি শান্তির খোঁজে, কষ্ট দিয়ে না, খবরদার কলম, শান্তি দিয়ে নাই। মুই আইতে আসি, হ্যাঁ আইতে আসি। এই শায়লা, আমি কিন্তু রেডি। উনি কখন আসবেন? এই তো ওনারা রাস্তায় আসছেন। খালামণি একটা কথা বলি, আমার মনে হয় উনি আজকে আমাকে অনেক কিছু বলতে চায়। তুমি সামনে থাকলে হয়তো বলতে পারবে না। তোমার আজকে সামনে আসার দরকার নেই। ওমা, কি বলে? এই আমাকে ছাড়া তুই প্রডিউসারকে হাত করতে পারবি? তুই ছোট মানুষ, তুই সব কিছু বুঝবি। তোমার ভাগ্নি আর ছোট নেই খালামণি, দিন দুনিয়া দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। যতই বড় হও না কেন, প্রডিউসারের চাইতে বড় হওয়া যাবে না। সে যা বলবে সব শুনতে হবে। মনে রাখবা, কোনোভাবেই যেন প্রডিউসার হাতছাড়া না হয়, ছাই দিয়ে ধরবি। একবার হাতে সব টাকা আসবে, তারপর দেখবি কেমনি সে তোর পেছন পেছন ঘুরবে। প্রডিউসার আমার ডানে বামে সামনে পিছনে সব জায়গাতেই আছে, তুমি কোনো চিন্তা করো না খালামণি। বুঝলাম না। ভালোই তো কালাভুনা করলো। নায়িকা যখন ঘুরে দাঁড়ালো, নায়ক তখন তাকে দেখে একটা মুচকি হাসি দিল। এরপর যেটা বলছে বস, ওকে আজ থেকে তুমি আমার ছেলে। আরে থামলি কেন, তুই পর, আমি কাজ করতেছি আর শুনতেছি তো। আরে হিরো, বসো বসো বসো, তোমার স্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছিলাম। সুলাইমান, এবার কিন্তু তোমার ক্যারেক্টার খুব জমে গেছে। শাহিন ভাই, আমি আমার ক্যারেক্টার নিয়ে ভাবতেছি না। আমি জানি আপনি আমার ক্যারেক্টার নিয়ে খুব ভালোভাবেই ভাবতেছেন, কিন্তু আমি তো চিন্তা আছি নায়িকার ক্যারেক্টার নিয়ে। প্রডিউসারের সাথে এভাবে খোলামেলা করে মেলামেশা, এটা তো ভাই কোনোভাবে আমার সহ্য করতে পারতেছি না। নায়িকারে নিয়ে তোমার আর চিন্তা করা লাগবে না। নায়িকার সাথে আমার সব ডিল ফাইনাল হয়ে গেছে। আজকে রাতে প্রডিউসারের নায়িকার বাসায় ইনভাইট করা হয়েছে। প্রডিউসারের নায়িকার বাসায় ইনভাইট করা হয়েছে মানে? কি বলতেছেন আপনি এসব? প্রডিউসারের কাজটা কি নায়িকার বাসায় শাহিন ভাই? তুমি আমার চিল্লাইতেছো কেন? আজকে রাত্রে প্রডিউসারে বাসায় নিয়ে এমনভাবে পটাবে নায়িকা, ইমোশনাল ব্ল্যাকমেল করে 5টা সিনেমার অ্যাডভান্স চেক নিয়ে নিবে। আসসালামু আলাইকুম শাহিন ভাই। ওয়ালাইকুম আসসালাম রুস্তম ভাই। দরে দাদা সব শুনলাম, কাজটা মনে হয় ঠিক হইতেছে না। দাও, লোকটা কিন্তু খুব সহজ সরল আর আমাকে সম্মান করে। আরে রুস্তম ভাই, আপনি পর্দার ভিলেন, আপনি ভিলেনই থাকেন না। সব জায়গায় আমার হিরো হওয়ার তো কোনো দরকার নাই আছে। আপনার ভিলেন হিসেবে আপনার কিন্তু ভালো লাগে। আমি ভিলেনের অভিনয় করি ঠিকই, কিন্তু বাস্তবে তার ভিলেন না। আর বেইমানিটা আমার সাথে একদমই যায় না। লোকটা শায়লা ম্যাডামটা একেবারে দেবীর মতো পূজা করে। আরে রুস্তম ভাই, বাদ দেন তো। এরকম নায়িকা পাগল কত প্রডিউসার দেখলাম। এরা আসে কি উদ্দেশ্যে? ভালো কোনো উদ্দেশ্য নিয়ে আসে? নায়িকা করে পটানোর জন্য। উদ্দেশ্য খারাপ তো। আপনার কথা ঠিক আছে শাহিন ভাই, আমি দ্বিমত করতেছি না, কিন্তু এই লোকটার সাথে কথা বলে যেটা বুঝতে পারছি, সেটা হলো অন্য সব প্রডিউসারের মতো নায়িকা কিন্তু এই লোক না। এটা সহজ সরল, ঠিক আছে? আমার মনে হয় একটা ভাইবে চিন্তা কাজ করা উচিত। আমি আপনার কথা বুঝছি, কিন্তু প্র্যাকটিক্যাল কথা যদি আপনি শুনতে চান তাহলে আমি সরাসরি বলি, আমাদের এই যে সিনেমা ইন্ডাস্ট্রি, এই সিনেমা ইন্ডাস্ট্রিতে আবেগ ভালোবাসা বা এই বিবেক দিয়ে কোনো কাজ হবে না। এখানে শুধু বিজনেস আর বিজনেস। এখন যে সিনেমা ইন্ডাস্ট্রির যে অবস্থা, আপনি যদি নিজের আখের না গুজান, কদিন পরে কি অবস্থাটা হবে? সামনে খুব খারাপ সময় আসতেছে। আর রুস্তম ভাই, আপনি তো আমাদের টিমের লোক, আমাদের পরিবারের একজন সদস্য। হ্যাঁ, আপনি আপনার পাওনাটা দেখেন, কিন্তু রিকোয়েস্ট একটাই, মুখটা একটু বন্ধ রাখেন প্লিজ। আমার যা বুঝা তাই বুঝে ফেলেছি। আমার কথা আপনার কাজ হবো রাখুন, ঠিক আছে? আপনার থাকেন আপনার লগে, কিন্তু আমার পক্ষে বেইমানি করা সম্ভব না, বাটপারি করা আমার পক্ষে একেবারেই সম্ভব না। আমি গেলাম, আসসালামু আলাইকুম। এই লোক কি পাগল না নিমুখ হারাম? একসাথে সারাক্ষণ কাজ করি, একসাথে খাই, একসাথে সুখ দুঃখ শেয়ার করি, ভালো করি আর খারাপ করি, আমাদের পক্ষে থাকবে না? উল্টা কথা হইতেছে। শাহিন ভাই, আমার কেন জানি মনে হইতেছে রুস্তম ভাই একটা ঝামেলা পাকাবে। উনি যদি এখন গিয়ে শায়লাকে উল্টা বুঝায় দেয়, তাহলে কিন্তু আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে, এটা বুঝছেন? আচ্ছা, ওটা পরে দেখা। আমি বরং একটা কাজ করি, আমি গিয়ে শায়লার সাথে দেখা করি, ওর সাথে কথা বলি। তোমারও তো মতিগতি বুঝি না, তুমি অ্যাক্টিংটা নিয়ে ব্যস্ত থাকো না, শাইলার ব্যাপারটা আমি বুঝতেছি। শাহিন ভাই, আমরা একটু কথা বলতে দেন। আচ্ছা যাও, কোনো ঝামেলা যেন না লাগে। কি কিছু কবি? হয় ওস্তাদ। সাত করিয়া। ওস্তাদ,
এই মগো নাইকে ম্যাঠাম আছে না, হ্যারে কি আমি বরিশাল লইয়ে যাওয়ার প্ল্যান করতে আছে? তো বরিশালে মুই থাকমু, হে থাকবে কোথায়? হে বরিশাল যাইও না? না, এটা কোনো কথা কইলি? বরিশালের সে রানী হইবে। মুই একটা মহল বানামু তার নামে, এটার নাম হইবে শায়লা মহল। এই শায়লা মহলের মধ্যে হাইন দিয়া আমি আর সে বসবাস করবো, বুঝছো? সুন্দর মহলটার নাম, কিন্তু ওই মোরে কথা আসলে যদি আমি রাগ না করতেন তাহলে কইতাম। একটা গুরুত্বপূর্ণ কামে যাইতে আসি, কসলা কসলি না করিয়া বলার থাকলে বললিয়ে ভালাও। ওই যে মগো ডিরেক্টর আর ওই যে নায়ক ভাই সুলেমান, হেরা কলম ভালো মানুষ না উস্তাদ। আমের স্কুলে বইয়া আমের লইয়া হেরা কথা কয়, মোরা আমের লইয়া টেনশন করতে আছে। যদি আমের লইয়া কোনো চক্রান্ত করে তাহলে কি হইবে? তুই টেনশন করো কা? তোর দায়িত্ব দিস টেনশন কর। এবার এই যে জগতে মুই আইছি, ওই টাকুয়ার আর ওই লোম্পা শয়তান দেখে আইছি মুই। আইছি তো বেড়া শায়লা ম্যাঠামকে দেখিয়া, সে মনে কতখানি ভালোবাসে এইটাই হইল সবচাইতে গুরুত্বপূর্ণ। এবং সে আমাকে যেই ফিলে ভালোবাসে, ওখানে কোনো চক্রান্তর খাওয়া আছে? আচ্ছা ওস্তাদ, আপনি কি ওই শায়লা ম্যাডাম এই সম্পত্তিকে লিখে দেবেন? আরে বেড়া, মুই তো নিজেরে লেখকে দিতে প্রস্তুত। এখন সব কিছুই সম্পূর্ণ হয়ে গেছে, শুধু আনুষ্ঠানিকতাটা বাকি। এবারে দুনিয়াতে সবচাইতে দামি জিনিস কি? প্রেম, ভালোবাসা। সেইটাই যদি ভাগাভাগি করা যায়, সেখানে সম্পত্তি কি? সম্পত্তি কেন ভাগাভাগি করা যাবে না? তাছাড়া সে হইবে মোর রানী, সেই ব্যাপার কিছু দেখে হইয়া রাখবে। তাইলে একটা ওই আনুষ্ঠানিকতা একটু লিখে দিব, কি দিব? কিন্তু উস্তাদ আমের কথা বুঝতে পারছি, সমস্যা নাই, কিন্তু ওই ম্যাঠাম যদি টাহার ফানে আপনারে ভালোবাসে তাহলে কিন্তু জিনিসটা হিতের বিপরীত হইবে। হয় হয় ওস্তাদ, এই মোরও কিন্তু সন্দেহ লাগতে আছে। সমস্যা হইলো কি, ওই মোরা জাতিগতভাবে একটু সন্দেহ প্রমাণ। আজকে প্রমাণ হয়ে যাইবে, আজকে প্রমাণ হইয়া যাইবে কে 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 কি ফিলে ভালোবাসে। মুই মোর সমস্ত ভালোবাসা তার সামনে দিয়ে ওগলাইয়া দেওয়া হয়, এবং তার মধ্যেও মোর লিগে যে ভালোবাসাটা আছে সেটা নিংড়াইয়া বাই করবো মানে, বুঝছো? বুঝছি বুঝছি উস্তাদ, মোরা দোয়া করি যাতে মগ উস্তাদের আশাটা পূরণ হোক। আমিন আমিন। হায় হায়, এইটা দূরে বইয়া দোয়া করলো হয় পাগল। মন লাগে ল পিছনে বইয়া দোয়া করবি, হনে একটা সোয়ের পানি ছাড়িয়ে দোয়া করবি। আগ্গু আগ্গু। হ্যাঁ, তুমি কেন আমার বাসায় আসছো সুলেমান? তুমি তো জানো মতিন সাহেব তোমাকে আমার সাথে দেখলে মাইন্ড করবে। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও প্লিজ। না, আমি যাবো না তো এখান থেকে। তুমি ওনার সাথে প্রয়োজনের তুলনায় বেশি এত মেলামেশা কেন করতেছো? আমি আর কোনোভাবে এই লোকটাকে তোমার সাথে সহ্য করতে পারতেছি না। ইনফ্যাক্ট এই লোকটা তো প্ল্যান করতেছে তোমাকে বিয়ে করে সে বরিশালে নিয়ে যাবে। হ্যাঁ, তুমি চুপ করো না। আমি তো তোমার আর ডিরেক্টরের কথা মতোই তোকে মুরগি বানাচ্ছি। টাকাগুলো তো আমাদেরই হবে, তাই না? দেখো শায়লা, আমি আর কোনোভাবে একটা সেকেন্ডের জন্য আমি তাকে তোমার সাথে সহ্য করতে পারতেছি না। ইনফ্যাক্ট আমি আর কোনোদিনও চাই না তার সাথে তোমাকে দেখতে, এটা তুমি মাথায় রেখো। আর আরেকটা কথা শায়লা, তুমি শুধু আমার এটা মাথায় রেখো। আর এই খ্যাত লোকটাকে নিজের মাইন্ড থেকে বের করে ফেলে দাও। মাইন্ড থেকে ফেলে দেবো কি করে? আমি তো ওনাকে মাইন্ডেই নেই নাই। আর ওনার সাথে তো তোমার আর আমার ক্যারিয়ারের জন্য আমি অ্যাক্টিং করছি। আমাদের প্ল্যান সাকসেসফুল হলে ওনাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। না, মতিন সাহেব কি সব বুঝে গেল নাকি? না, আমাকে আর কষ্ট করে দিয়ে আপনার ঘাট ধাক্কা দেওয়া লাগবে না। এমনিতেই এই বুকের মধ্যে একটা ধাক্কা লাগিয়ে গেছে, টনটনাইতে আছে। আমার মোরে অনেকেই না করছিল যে খবরদার যাইয়েন না, ওইটা একটা মরিচিকে, আপনি মরিচিকার পিছনে দৌড়াইতেছেন। কিন্তু মোর মনে হয়েছে কি জানেন, মোর মনে হয়েছে সবাই মোরে হিংসা করতে আছে। কে কি ওইরকম সুন্দর একটা মানুষ মোর পাশে থাকবে সেইটা কেউ মাইন্ডা নিতে পারতে আছে না। আম্মে এই কাজটা মন লোক কিরপিন্নে করলেন? টাহা টাহা লাগবে, টাহা।
মানে টাকা এত মূল্যবান? আরে মুই তো জানতাম পৃথিবীতে সবচাইতে মূল্যবান হইল বিশ্বাস, একে অপরের প্রতি বিশ্বাস। আর সেই বিশ্বাসটাই মুই আপনাকে করছিলাম ম্যাডাম। যা বুঝার ওটা মুই বুঝিয়ে হালাইছি ম্যাডাম। আচ্ছা ভাই, ওই যে বেন্যাহালে আপনারা শুটিং করার আগে মুখের দাগ ময়লা পরিষ্কার করার লিগে যে মেকআপ দেন, মনের ময়লা পরিষ্কার করার কোনো মেকআপ আপনাকে নাই? ওরে শায়লা রে, শায়লা তুই এটা কি করলি? আমার সোনার ডিম পড়া হাঁসটারে তুই চলে যেতে দিলি? আমার সব স্বপ্ন শেষ করে দিলি রে শায়লা, সব স্বপ্ন শেষ করে দিলি। কি ব্যাপার শায়লা, মতিন চৌধুরী চলে গেল কেন? কোনো কিছুই করতে পারলো না? মানে উনি চেক দিয়ে জানে, তুমি চেকটা রাখতে পারলা না? যদি চেক না রাখতে পারো তাহলে টাকা না হলে নেক্সট সিনেমা কিভাবে করবো আমি? সিনেমা হবে না, কিন্তু একজন মানুষ তো বেঁচে যাবে। মানে মতিন চৌধুরী আপনাদের মতো লোভী প্রতারকদের মতো নয়। শায়লা, মাথা খারাপ হয়ে গেছে না? মাথায় কাজ করে না? সাপের 5 পা দেখছো? ভুলে যাও না, তোমার কেরিয়ার কিন্তু আমার হাতে। ক্যারিয়ারের চেয়ে মনুষ্যত্ব বড় ভাইজান। মতিন চৌধুরী আজ আমাকে যে শিক্ষা দিয়েছে তা আপনাদের মতো লোভী প্রতারক কখনোই বুঝবে না। আজ থেকে আমি আর আপনাদের কোনো সিনেমার পার্ট না। প্রয়োজনে আমি একা থাকবো, তবুও আপনাদের মতো লোভী প্রতারকদের সাথে আমি চলবো না। বাহ, খুব ভালো, পাংখা গজাইছে না? আমিও দেখব এই ইন্ডাস্ট্রিতে এই শাহিন থাকবে, আর তুমি কিভাবে কাজ করো, তোমাকে কে কাজ দেয় সেটাও আমার দেখার আছে। কাজ না পেলে আমি মানুষের সেবা করব, তবুও আপনাদের মতো বেঈমানদের সাথে আমি চলবো না। মানে কি শায়লা, তুমি এরকম একটা খ্যাত এমন একটা ফালতু লোকের জন্য তুমি আমাদের সাথে বিট্রে করতেছো? তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথায় ঠিকই আছে সুলেমান, তুমি এখান থেকে চলে যাও। সুলেমান, প্লিজ চলে যাও। আসো। কোহিনূর ওর চাইতে অনেক হট, কেমন? আরে শাইলা রে, তুই কি করলি রে মা? তুই সোনার ডিম পড়া হাঁসটা শেষ করলি, গেল তো আমার 5 কোটি টাকা। এই নিন আপনার 5 লাখ টাকার অ্যাডভান্সের চেক। এটা আমার কাছে অভিশাপ মনে হচ্ছে। আপনি মনে হয় এখনো আমার চিনতে পারেন নাই। আমি যেই টাকাটা আপনাকে দিয়েছি সেইটা আসলে আমি আপনাকে ভালোবেসেই দিয়েছি। ভালোবাসিয়া কাউকে কিছু উপহার দিলে সেইটা নিতে হয় না, এটা আপনার কাছেই থাক। আপনি কি আমাকে কখনো ক্ষমা করতে পারবেন? আমি কি আপনার সাথে যেতে পারি? না, পারেন না। আপনি মোর লগে যাইতে পারেন না। জানেন ম্যাডাম, আমি খুবই খুশি হইতাম যদি আপনার সাথে আমার কোনো দিন দেখা না হইতো, অথবা আমি আসুক ঘুমেতে উঠতে যদি এইটা বুঝতে পারতাম যা যা ঘটছে, যে পুরো বিষয়টাই একটা স্বপ্ন আসলে আমি স্বপ্ন দেখছি। মানে আপনার সাথে আমার দেখা হয় নাই, ওই এই পুরোটাই স্বপ্ন। ম্যাডাম, আপনারা সিনেমার মধ্যেই সুন্দর, আপনারা স্বপ্নের নায়িকা সিনেমার পর্দায়, আপনাকে কষ্টে মোরা হাসি সিনেমার পর্দায়, আপনাকেও সুখে মোরা হাসি, আপনাকেও কষ্টে মোরা কান্দি, বাস ওইটুকুই। আপনাকে ব্যক্তিগত যে চাকচিক্য রঙিন জীবন, সেই জীবনে মগমত সাধারণ মানুষের সাদামাটা জীবন না জড়ানোই ভালো। হলে মগ ওই সাদামাটা যে সাধারণ জীবনটা এইটা আরো ভালো থাকবে, সুন্দর থাকবে। আরেকটা কথা, এখন ভালো আছেন ভালো, আল্লাহ না করুক জীবনে যদি কোনোদিন বিপদে পড়েন, মনে রাখেন যে আপনার একজন পাগলা ভক্ত আছে, স্মরণ করবেন মনে। হ্যাঁ,
বলার জন্য বলি নেই, মন থেকেই বলছি কথা। এত বড় মনের একজন মানুষকে আমি হারিয়ে ফেললাম, যে কিনা আমাকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু আমি তো এই গ্ল্যামারের মায়াজালে বন্দি। উনি কি আর কখনো আমাকে মনে রাখবে?